আমরা সলভ করার চেষ্টা করব। আপনাদের এর আগেও অনেকগুলো রিকলস এর ক্লাস হয়েছে, রিকলস গুলো সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা আমরা করছি। আমরা যতটুকু কালেক্ট করতে পেরেছি আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। তাহলে আমরা শুরু করি। প্রথম আমাদের প্রথম কোশ্চেন, a patient in her first trimester of pregnancy found to have HIV antibody weakly positive. The first confirmative was negative while the second was inconclusive. এখন নেক্সট স্টেপটা কি? এখন প্রথম যেহেতু দেখা যাচ্ছে আমার পেশেন্টের একটা হচ্ছে উইকলি পজিটিভ আর একটা হচ্ছে ফার্স্ট কনফার্মেটিভ টেস্টটা হচ্ছে নেগেটিভ আর সেকেন্ডটা হচ্ছে ইনকনক্লুসিভ, মানে অ্যান্টিবডি টেস্টটা হচ্ছে উইকলি পজিটিভ আর ফার্স্ট কনফার্মেটরিটা নেগেটিভ এবং সেকেন্ডটা হচ্ছে ইনকনক্লুসিভ। যেহেতু এরকম আসতেছে তাহলে আমার নেক্সট স্টেপটা কি হবে? তাহলে সেক্ষেত্রে আমি পেশেন্টকে কোনো কিছু হচ্ছে মানে অ্যাসিওর করতে পারবো না, তখন আমি তাকে জেনোটিউনারি ক্লিনিকে রেফার করে দিব। আনসার হচ্ছে ডি। এখন 2 নাম্বার কোয়েশ্চেন, a patient pregnant doing her 20 to 24 week screening for diabetes. She is Asian with BMI 36, FBS 5, 2-hour postprandial 7.1, and how you interpret her OGTT? এখন আমরা তো ইউজুয়ালি জানি যে 5.3 এটা হচ্ছে মানে এর আগে আর এরপর মানে 5.3 আর ওটা হচ্ছে 7.8 যেটা হচ্ছে 2 আওয়ার। এটা এখন যেহেতু এগুলো উইদিন নর্মাল রেঞ্জে আছে এই কারণে এটা হচ্ছে নর্মাল। তিন নাম্বার কোশ্চেনটা হচ্ছে অঙ্কোজেন human papillomavirus 16 and HPV 18 are responsible for the percentage of cervical cancer. কত পার্সেন্ট? এটা আনসার হচ্ছে 70%। এই পার্সেন্টেজ গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কতটুকু আর হচ্ছে 16 আর 18 এরা কি কি করে, এই জিনিসগুলো একটু পড়ে যাবেন। মাইক্রোবায়োলজি থেকে সাধারণত ক্লিনিক্যাল এখান থেকে একটা কোশ্চেন আসে। এরপরের কোশ্চেন, the granulated WBC has phagocytic action but constitute only 2 to 3% of total WBC count. এটা হচ্ছে 2 to 3% হচ্ছে ইওসিনোফিল, সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল। পরীক্ষার হলে একবার যাওয়ার আগে WBC এর যে মানে ডিফারেন্সিয়াল কাউন্ট গুলো আছে, যে গ্রানিউলস গুলো, ওগুলো একবার একটু কষ্ট করে দেখে যাবেন। 5 number question, immunologic factor involved in the pathophysiology of polycystic ovarian syndrome. এখানে জানতে চেয়েছে ইমিউনোলজিক্যাল কোন ফ্যাক্টরটা হচ্ছে ইনভলভ, এটা হচ্ছে ইন্টারলিউকিন 8। আনসার বি। 6 নাম্বার কোয়েশ্চেন, ডায়মন্ড শেপ ফরেস্ট গ্রাফ ল্যাটারাল অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট। ল্যাটারাল অ্যাঙ্গেলটা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভাল। আচ্ছা আমি একটু তাহলে ফরেস্ট গ্রাফ সম্পর্কে বলি। ফরেস্ট গ্রাফ জিনিসটা কি? ফরেস্ট গ্রাফে হচ্ছে এটা হচ্ছে মানে দেখা যাচ্ছে একটাই বিষয়ের উপর অনেকগুলো মানে ক্লিনিক্যাল অথবা সায়েন্টিফিক স্টাডিজ হয়েছে। এখন এগুলো হবার পর আমি এদেরকে একটা গ্রাফ অথবা একটা প্লটে সাজাতে যাচ্ছি। এরপর এটাই হচ্ছে তাহলে ফরেস্ট গ্রাফ। এখন এখানে দেখা যায় একটা ডায়মন্ড শেপ হচ্ছে মানে ডায়মন্ড শেপ একটা স্ট্রাকচার থাকে আর কতগুলো হরাইজন্টাল লাইন থাকে। তো হরাইজন্টাল প্রত্যেকটা লাইন ইন্ডিকেট করে এক একটা মানে ডেফিনেটিভ ক্লিনিক্যাল স্টাডিকে, আর যে ডায়মন্ড শেপ স্ট্রাকচারটা থাকে ওটা ইন্ডিকেট করে হচ্ছে আমার এই 95% কনফিডেন্স ইন্টারভ্যালকে। এগুলো এই দুটো জানলেই হবে ফরেস্ট গ্রাফ থেকে। এর পরের কোয়েশ্চেন, সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি আমরা কি জানি? ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে অঙ্ক খুব বেশি আসবে। সেন্সিটিভিটি মানে ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। আপনাকে হয়তো একটা ম্যাথস দিবে, ম্যাথস দেওয়ার পর আপনাকে মানে যে সূত্রটা ব্যবহার করে ম্যাথটা করতে হবে। এরপরে হচ্ছে লাইকলিহুড রেশিও। লাইকলিহুড রেশিও আমরা কিভাবে ক্যালকুলেট করব? লাইকলিহুড রেশিওর সূত্র হচ্ছে যদি পজিটিভ লাইকলিহুড রেশিও হয় তাহলে সেটা হচ্ছে ট্রু পজিটিভ রেট ডিভাইড বাই ফলস পজিটিভ রেট ইকুয়াল টু সেন্সিটিভিটি ডিভাইডেড বাই 1 মাইনাস স্পেসিফিসিটি। আর যদি নেগেটিভ বের করতে পারলে তাহলে হচ্ছে ট্রু নেগেটিভ রেট ডিভাইডেড বাই ফলস নেগেটিভ রেট, তাহলে ওটা হচ্ছে
specificity divided by 1 minus sensitivity. এবার হচ্ছে অ্যাবসোলিউট রিস্ক। অ্যাবসোলিউট রিস্ক এটাও আপনাদেরকে হয়তোবা কোনো একটা ম্যাথ দিবে, এই ম্যাথটা থেকে আপনাদেরকে হচ্ছে জাস্ট হচ্ছে ম্যাথটা সলভ করতে হবে। এখানে ম্যাথ দেওয়া থাকবে আপনাকে অ্যাবসোলিউট রিস্কের। এবার হচ্ছে 10 নাম্বার কোশ্চেন, ফ্যাগোসাইটিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইন দ্য সার্ফেক্স, এটা লিম্ফোসাইটেই হবে। 11 নাম্বার, মেকানিজম অফ অ্যাকশন অফ লেট্রোজল অন এনজাইম। লেট্রোজল হচ্ছে অ্যারোমেটাস ইনহিবিটর। ভিটামিন ডেফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড উইথ মেগালোসাইটিক অ্যানিমিয়া, এটা হচ্ছে ফলিক। ভ্যাসোপ্রেসিন অ্যাক্ট অন ইনক্রিজিং ওয়াটার রিঅ্যাবজর্পশন। ভ্যাসোপ্রেসিন কাজ করে ডিস্টাল কনভলভেটেড টিউবুল এন্ড কালেক্টিং ডাক্টের উপর। অ্যান্টিমেটাবোলাইট ইজ দ্য প্রোডাক্ট ফর 6 to পিউরিন, এটা হচ্ছে অ্যাজাথিওপ্রিন। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যখন আমি বাকি ক্লাসগুলো নিয়েছিলাম, অ্যান্টিমেটাবোলাইট এই জিনিসগুলো একটু জাস্ট নামগুলো পড়ে যাবেন। কমনেস্ট টাইপ অফ স্প্রেড অফ কোরিওকার্সিনোমা, আমরা জানি কোরিওকার্সিনোমা হেমাটোজেনিক স্প্রেড। A patient with primary infertility present with 3 months amenorrhea, elevated FSH and prolactin, beta HCG positive. এখন এই ধরনের কোশ্চেন পেলে আমরা ইউজুয়ালি প্যাথোলজি চিন্তা করতে থাকি প্রথমে, কিন্তু এটা ফিজিওলজিও হতে পারে, এটা আমাদেরকে ভাবতে হবে। এখানে যেমন পেশেন্ট হচ্ছে ইনফার্টিলিটির পেশেন্ট, 3 month অ্যামেনোরিয়া আছে, FSH বেশি, প্রোল্যাকটিন বেশি, সব নরমাল প্রেগন্যান্সির ফিচার। 17, in a pregnant woman suspected to have pulmonary embolism, একটা প্রেগনেন্ট ওম্যান যার হচ্ছে পালমোনারি এম্বোলিজম আছে, তাহলে তার ক্ষেত্রে আমার ইনভেস্টিগেশন অফ চয়েস কি, ভেন্টিলেশন স্ক্যান। পালমোনারি এম্বোলিজম ওদের খুব খুব পছন্দের টপিক। 18 নাম্বার, বেস্ট স্ক্রিনিং মেথড ফর হেমোলাইটিক অ্যানিমিয়া, হিমোগ্লোবিন। 19, a patient post-operative serum electrolyte showed normal sodium, elevated potassium. Answer হচ্ছে এডিসনস ডিজিজ। 20, স্ক্রিনিং ফর অস্টিওপোরোসিস which is true, এখানে সাধারণত টি স্কোরটা আপনাকে দিবে। দেখা যায় টি স্কোরের ম্যাথ গুলো যেটা হচ্ছে ধরেন 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে কম হলে সেটা নরমাল, 1 থেকে 2.5 অস্টিওপেনিয়া, আর হচ্ছে 2.5 এর বেশি যেটা অস্টিওপোরোসিস। এই রেঞ্জটা জাস্ট মাথায় রাখবেন তাহলেই হবে। এখানে খুব সম্ভবত এখান থেকে কিছু দেওয়া হয়েছিল। 21, প্রেগনেন্ট লেডি উইথ ফিভার, লো ইন পেইন, টেন্ডারনেস। এরপর ইউরিন এক্সামিনেশনে পার্সেল পাওয়া গেছে। ম্যানেজমেন্ট, যেহেতু আমার লোইন পেন আছে, টেন্ডারনেস আছে, তখন আইভি অ্যান্টিবায়োটিক দিব, আর হচ্ছে সেফালোস্পোরিন দিব, আইভি ফ্লুইড দিব। 22, রাইট ইউরেটার কোর্স ইন দ্য পেলভিস। পেলভিসের রাইট ইউরেটারের কোর্স কি? ক্রসড বাই কমন ইলিয়াক ভেসেল এট দ্য স্যাকোইলিয়াক জয়েন্ট। রাইট ইউরেটারের কোর্স পেলভিসে কোথায় কিভাবে যাচ্ছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ইউজুয়ালি একটা কোশ্চেন আসে। 23 number, patient with right iliac fascia pain and tenderness has history of chlamydial infection that was treated. Ultrasound reports a tubular echogenic mass superior to right ovary. Both ovaries look normal. Your diagnosis, এক্ষেত্রে ডায়াগনোসিস যেহেতু ক্লামাইডিয়াল ইনফেকশন আগে ট্রিট হয়েছে, আল্ট্রাসাউন্ডে টিউবুলার ইকোজেনিক মাস পাওয়া যাচ্ছে রাইট ওভারির উপরে, এটা অ্যাপেন্ডিক্সি, মিউসিনাস অ্যাপেন্ডিক্স, মিউকোসিল। Which of the following gives a correct idea about the incomplete miscarriage? Open-os. 25, patient with 3 missed period present with abdominal pain, beta HCG 1500, ultrasound at an actual mass of 2.5 cm. Your management. এখন এই ক্ষেত্রে আমরা এই পেশেন্টকে অ্যাডমিট করে 48 আওয়ার পরে হচ্ছে আমরা মানে বিটা এসিজিটা দেখবো। বিটা এসিজি ডাবলিং টাইম ইউজুয়ালি ডাবলিংটা হচ্ছে 48 আওয়ারে হয়। এরপরে হচ্ছে আমরা ওই যে বলেছিলাম 63% এর বেশি গেলে ভায়াবল, এরপরে হচ্ছে 63 থেকে 50 পর্যন্ত সাব অপটিমাল, এরপর হচ্ছে 50 এর কম হলে হচ্ছে এটা হচ্ছে মানে ফেইলড, মানে এটা কোন ক্যাটাগরিতে পড়ে আমি সেটা দেখব। এই hip joint is an example of synovial joint. 27, this structure entered the inguinal canal and is identified easily at laparoscopy. Inguinal canal usually round ligament পাওয়া যায়। Bicornuate uterus কোথেকে অরিজিন?
বাইকনিউট ইউটেরাস অ্যাকচুয়ালি অরিজিনটা কি? ইউটেরাস তো আসে প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে। কোনো কারণে প্যারামেসোনেফ্রিক ডাক্ট দুপাশে দুটো যদি ফেলিওর হয় কোনো ফিউশনে কোনো রকমের, তখনই হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানোমালিস গুলো ডেভেলপমেন্ট হয়। 29 number question. In a 25-year-old lady with 4 previous miscarriage, the most useful investigations would be. এখন যার আগে 4টা মিসক্যারেজ আছে, এখন আমি অবভিয়াসলি ভাববো, আমি যদি অপশনস গুলো দেখি তাহলে অপশনস গুলো থেকে আমাকে চুজ করতে হবে। আমি কি ভাবতে পারি? আমার পেশেন্টের কোনো ধরনের যদি এখানে আমার ব্লাড গ্রুপ নিয়ে থাকতো, যে কোনো ধরনের মানে আরএইচ এর কোনো কেস কিনা, তখন থাকলে আমি ওটা ভাবতাম। আর এখানে যে অপশন গুলো আছে এর মধ্যে আমার থ্রম্বোফিলিয়া স্ক্রিনটা সবচেয়ে বেশি সুটেবল চুজ করার জন্য। তাই এখানে আনসার হচ্ছে থ্রম্বোফিলিয়া স্ক্রিন। কারণ পেশেন্টের যদি আপলা সিনড্রোম হয় তখন দেখা যায় অথবা যে মানে থ্রম্বো যে মানে ইওফিলিক যে ডিসঅর্ডার গুলো আছে ওগুলো হলে মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই কারণে থ্রম্বোফিলিয়া স্কিন। বাইফার্কেশন অফ অ্যাওরটা কোথায় হয়? বাইফার্কেশন অফ অ্যাওরটা হচ্ছে আপার এজ অফ আইলিয়াক ক্রেস্টে। 31 পেরিনেটাল মর্টালিটি। পেরিনেটাল মর্টালিটি আপনাকে হচ্ছে মানে ডেফিনিশন যেমন আসবে ম্যাথসও আসবে প্রচুর। স্টিল বার্থ এন্ড ডেথ ইন দ্য ফার্স্ট 7 days. A pregnant woman in first trimester has nausea and vomiting within 4 plus ketone in urine. The correct management. এখন ফার্স্ট ট্রাইমেস্টারে নসিয়া ভমিটিং কিটোন ইন দ্য ইউরিন, এই ক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি এটা হচ্ছে প্রেগনেন্সি ইন্ডিউস নসিয়া এন্ড ভমিটিং, আমরা যেটাকে ইউজুয়াল টার্মে হাইপারেমিসিস গ্রেভিডাম বলতাম, এটা তারই কেস। এক্ষেত্রে আমি পেশেন্টকে কি দিব? অ্যান্টিএমেটিক দিব, রিঙ্গাল ল্যাকটেট দিব। আর হচ্ছে 33 নাম্বার কোয়েশ্চেন। ইট ইজ এ ফাইন্ডিং অফ পেশেন্ট ইন লেবার উইথ 6 cm ডাইলেশন, no acceleration, no deceleration, 20-bit variability, variable deceleration if the scalp blood pH 7.25. Next step. এখন আমরা কি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 7.26 এর বেশি হলে তখন কোনো চিন্তার কিছু না, 7.25 থেকে 7.21 পর্যন্ত অ্যাসিডিটি ডিটোরেট না করলে আমরা করবো না। আর যদি 7.21 এর কম থাকে তখন হচ্ছে আমাদের খুব মানে প্রম্পটলি রেসপন্স করতে হবে। এই কারণে আনসার ডি। 34. A patient with severe wound infection of cesarean section is best managed. C. Admit and cover IV antibiotic. Wound infection caused by this microorganism shows sulfur granule. Sulfur granule means actinomycosis. Sorry, actinomycosis Israeli. Failure of risk of vasectomy. Vasectomy risk of failure 0.5 per 1000. Beta HCG pregnancy peak at 8 to 12 weeks. And lateral wall of ischiorectal fossa. এই lateral ischiorectal fossa ঘুরে ফিরে medial wall, lateral wall, এই দুটো কম্পোনেন্ট অনেকবার পরীক্ষায় এসেছে। medial wall হলে লিভেটিভ অ্যানাই, lateral wall হলে অক্লুডাল fossa. 39 muscle of pelvic diaphragm, levator ani and coccygeus. Nerve supply to posterior 2/3 of labia minora, always posterior হচ্ছে পুডেন্টাল, মনে রাখবো পুডেন্টাল নার্ভ কার ব্রাঞ্চ, পেনিয়াল নার্ভ, পেনিয়াল নার্ভ কার ব্রাঞ্চ, পুডেন্টাল নার্ভের ব্রাঞ্চ। অন ব্রড মনে রাখতে গেলে পুডেন্টাল নার্ভ। blood supply to rectus abdominis muscle below umbilicus. Umbilicus নিচে হচ্ছে inferior epigastric vessel. 42 anterior superior iliac spine এর সঙ্গে কোন স্ট্রাকচার অ্যাটাচ থাকে? আমরা জানি ইউনাল লিগামেন্ট। IM adrenaline dose of anaphylaxis এটা হচ্ছে 1:1000 IM dose। আর ডেলিভারি অফ প্লাসেন্টা, প্লাসেন্টা কিভাবে ডেলিভারি করা হয়? প্লাসেন্টা ডেলিভারি করা হয় কন্ট্রোল কোড ট্রাকশনের মাধ্যমে। এখন ডাউন সিনড্রোমের স্ক্রিনিং গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো ঘুরে ফিরে আসে। আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে কি করি, সেকেন্ড ট্রাইমেস্টারে কি করি, এবং এখানে কি কি হয় আমরা জানি। যখন ডাউন সিনড্রোম হয়, ডাউন সিনড্রোমে সাধারণত ইনহিবিন আর বিটা এসসিজি এই দুটো বেড়ে যায়, কিন্তু হচ্ছে আমাদের স্ট্রায়ল, আলফা ফিটোপ্রোটিন, তারপরে হচ্ছে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন, এই জিনিসগুলো কিন্তু কমে যায়। এখন ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা স্ক্রিনিং টেস্ট করতে গেলে কম্বাইনটা করব, আমরা যখন সেকেন্ড ট্রাইমেস্টারে করব আমরা তখন হচ্ছে কোয়াড্রুপল টেস্টটা করব। এই জিনিসটা একটু মনে রাখবেন, কোশ্চেনটা আসতে পারে। মাইটোকন্ড্রিয়া তে কোন স্টেপটা হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মেজর ফসফোলিপিড কনস্টিটিউটিং অ্যামনিওটিক ফ্লুইড, permitted. 48 amphiphatic criteria of a drug to cross placenta. এখন অ্যাকচুয়ালি অ্যামফিফ্যাটিক মানে কি? সেটা হাইড্রোফিলিক কিছু ক্রাইটেরিয়া থাকবে, হাইড্রোফোবিক কিছু ক্রাইটেরিয়া থাকবে। এখন এখানে হচ্ছে লিপিড সলিউবল ড্রাগ ইজিলি প্লাসেন্টা ক্রস করতে পারে, এটা আমরা জানি। এই কারণে এটা হচ্ছে লিপিড সলিউবল ড্রাগ ইজিলি প্লাসেন্টা ক্রস করে। আর যেগুলো হচ্ছে মানে ক্রস করার জন্য হচ্ছে লিপিড সলিউবল হতে হবে, নন আয়নাইজড হতে হবে, লো মলিকুলার ওয়েট হতে হবে, এগুলো হচ্ছে মনে রাখবেন একটু। Multiparous women with descent of the uterus may
had injury to প্রোলাপস হয় ইউজুয়ালি হচ্ছে কার্ডিনাল লিগামেন্ট অথবা ইউটেরাস স্যাক্রাল লিগামেন্টে যদি কোনো ইনজুরি হয় তখন। ডিএনএ রেপ্লিকেশন হয় এস ফেজে। 51 alkylating agent like vincristine act against tubule. 52 patient who is BRCA1 positive has the following risk: C 80% breast cancer, 40% ovarian cancer. 53 DMPA is associated with bone mass in first 6 months. এটা হচ্ছে 5%। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আপনারা দয়া করে যখন পরীক্ষার হলে যাবেন সবগুলো কন্ট্রাসেপটিভের আপনারা মেকানিজম অফ অ্যাকশন করে যাবেন। ওদের কোশ্চেন ঘুরে ফিরে মেকানিজম অফ অ্যাকশন আসবে, আর হচ্ছে ওসিপি থেকে হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন কি কি আছে ওগুলো আসবে। কপারটি থেকে আপনাকে ফেলিওর রেট, পারফোরেশন রেট এই ধরনের কোশ্চেন আসবে। মোস্ট ইম্পর্টেন্ট অ্যানায়ন ইন ইউরিন ক্লোরাইড। অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি 125 কোলেক্যালসিফেরল। Main action of glucagon in hypoglycemia, glycogenolysis. 57 renal tubule develop from metanephros. 58 sperm at fertilization penetrate. ফার্টিলাইজেশনের সময় স্পার্মটা কিন্তু আমার জোনা পেলোসিটাকে পেনিট্রেট করে। Women aborting after corpus luteum removal is due to loss of this hormone. অ্যাকচুয়ালি আমরা জানি অ্যাবর্শন কেন হয়। অ্যাবর্শন তো ইউজুয়ালি প্রজেস্টেরনের মানে কমে যাওয়ার কারণে হয়, কারণ প্রজেস্টেরনটাই হচ্ছে আমার টোটাল প্রেগন্যান্সিটা মেনটেন করে। এই কারণে দেখা যায় যে সমস্ত পেশেন্ট থ্রেটেন্ড অথবা সামথিং নিয়ে আসে, আমরা অনেক সময় হচ্ছে প্রজেস্টেরনটা দেই সাপ্লিমেন্টারি হিসেবে। ট্রিটমেন্ট ফর এমআরএসএ আমরা জানি এমআরএসএ ট্রিটমেন্ট অপশন হিসেবে অ্যান্টিবায়োটিক ভ্যানকোমাইসিন ইউজ করা হয়। সাইটোকাইন ইনভলভড ইন দ্য ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। 62 patient came with right iliac fossa pain, left intellectual mass, beta ECG something 850. নেক্সট স্টেপ কি? এখন বিটা এসিজি যখন কনফিউজিং থাকবে তখন আমি জাস্ট একটা কাজ করব, পেশেন্টকে হচ্ছে অ্যাডমিট করে 48 আওয়ার পর ডাবলিং টাইমটা মানে 48 আওয়ার পাওয়ার পর বিটা এসিজিটা আবার দেখব। 63 what about HIV patient with screening weakly positive? এখন এই পেশেন্টে হচ্ছে এইচআইভি অ্যান্টিজেন অ্যান্টিবডি রেশিও হচ্ছে 1.5, কনফার্মেটরি টেস্ট ছিল নেগেটিভ এবং কনফার্মেটরি টেস্ট যে স্পেসিমেন ছিল সেটা আবার অ্যাডিকুয়েট ছিল না। তো তাহলে যদি আমার স্পেসিমেন অ্যাডিকুয়েট ছিল না, তো এই কারণে পেশেন্টকে আমার আনসার হবে এ, কাউন্সিলিং করতে হবে দ্যাট শি মে হ্যাভ অ্যাডমিট টু হার জেনেটিনারি মেডিসিন ফর ফার্দার টেস্ট। 64 পেশেন্ট পোস্ট ডেটেড অ্যাডমিটেড ফর ইন্ডাকশন অফ লেবার। এখন হচ্ছে এআরএম প্লাস অক্সিটোসিন 6 আওয়ারের জন্য দেওয়া হয়েছে। Then she developed hyponatremia. What is the cause? Cause হচ্ছে excessive IV fluid, অনেক বেশি ফ্লুইড দেওয়া হয়েছে এই কারণে hyponatremia হয়েছে, বাকি অপশনগুলো এখানে দেওয়া নেই। 65 there is a question about endometrial biopsy and about the look of the endometrium and its stroma being very less or none at all. Answer C atrophic, কারণ স্ট্রোমা অনেক বেশি লেজ এর কথা বলছে, গ্ল্যান্ডগুলো সম্পর্কে ওরা তেমন কিছুই বলেনি। আনসার হবে এট্রোফিক। হোয়াট অ্যাবাউট AMH? এটা হচ্ছে AMH টা অ্যাকচুয়ালি অ্যান্ড্রোজেনিক এ। হিস্টেরোসালফিনজিওগ্রাফি এটা কখন করা হয়? এটা ইউজুয়ালি আমরা মেনস্ট্রুয়েশনের প্রথম 10 দিনের মধ্যে করি আর কি, পলিপাইটিভ ফেজে। আনসার এ। এখন পেরিনেটাল মর্টালিটি রেট ফর্মুলা আমরা আগেও একবার বলেছি, কোশ্চেনটা আবার আসছে। স্যাক্রোইলিয়াক জয়েন্ট আমরা জানি সালিভিয়াল জয়েন্ট, BRCA1 পজিটিভ, এটা হচ্ছে 80% ব্রেস্ট আর হচ্ছে 40% ওভারিয়ান। এটা এই অপশন এভাবেও আসতে পারে অথবা 75% ব্রেস্ট 30% ওভারিয়ান এভাবেও আসতে পারে। এখন ইউরিন আউটপুট এটা হচ্ছে কমন, এটা মাথায় রাখবেন। আনসার হবে বি 0.5 ml per kg per hour. Which vitamin should you give an alcoholic pregnant woman at 32 week with OPS cholestasis? OPS cholestasis treatment হচ্ছে ভিটামিন কে। Unwanted effect of pregnancy not related to physiological changes, dysuria. আর বাকি যেগুলো দেখা যাচ্ছে অপশনসে আছে ব্যাকে কনস্টিপেশন, টায়ার্ডনেস, যেগুলো সবগুলো নরমাল ফিজিওলজিক্যাল চেঞ্জে প্রেগন্যান্সিতে মানে নরমাল ফিজিওলজিক্যাল প্রেগন্যান্সিতে হয়। প্রেগনেন্ট লেডি সিভিয়ার ইচিং, LFT নরমাল, পাইলোসিটি এলিভেটেড, বিলিরুবিন নরমাল, তার মানে এটা অপস কোলেস্টেসিস।
75 sign of incomplete miscarriage was open, incomplete miscarriage as well as open থাকে। 76 hypoequic area in uterus, bilateral adnexo clear। এটা আমার ধারণা কোশ্চেনটা ইনকমপ্লিট, আরো কিছু থাকবে, আনসার হচ্ছে হাইড্রোসালফিনস। 77 আন্ডারডেভেলপড ম্যান্ডিবল, ম্যান্ডিবলের এর সাথে রিলেটেড যদি কোনো নার্ভ ইনজুরির কথা আসে তাহলে অবশ্যই আনসার হবে ফেসিয়াল নার্ভ। 78 এখন ভেরিসিলা জোস্টারে দেখা যাচ্ছে আইজিজিটা পজিটিভ, আইজিএম নেগেটিভ, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আনসার পেশেন্ট হচ্ছে ইমিউনো। 79 rectus muscle supplied by which nerve below the umbilicus, এটা হবে এটা খুব সম্ভবত আর্টারির কথা জানতে চেয়েছে এখানে, আমার মনে হচ্ছে ইনফেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি হবে, আর্টারির কথা জানতে চেয়েছে, নার্ভের কথা না। 80 pregnant women 24 week vulval soreness, candida positive for beta streptococci, what to do? Answer C, don't give anything, tell her that she will get antibiotic at the time of delivery। 81 DNA duplication কোন ফেজে হয়? DNA duplication হয় এস ফেজে। ওয়ারফেরিন, এখন ওয়ারফারিনের সবচেয়ে কমন হচ্ছে মানে অ্যাডভার্স ইফেক্ট যেটা হচ্ছে নেজাল হাইপোপ্লাসিয়া। পোস্ট ডেলিভারি পেশেন্ট ডিএম, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ডিহাইড্রেটেড, এপারেক্সিয়া, ভমিটিং, সোডিয়াম দেখা যাচ্ছে 122 আর বিএস 4.5। আনসার হচ্ছে এ। 84 এখন আইএম ইনজেকশনের জন্য আমি ইনজেকশন অ্যাড্রেনালিনকে কিভাবে ডাইলুটেট করব? 1 in 1000। A pregnant woman plans to go to Middle East. What vaccination can't be given to her? Answer C, BCG, কারণ সে হচ্ছে প্রেগনেন্ট, লাইভ ভ্যাকসিনেশন তো দেওয়া যাবে না প্রেগনেন্সিতে। ফার্স্ট হার্টবিট ডে 22, অপশন বি। 87 নার্ভ সাপ্লাই পোস্টেরিয়র 2/3 অফ ভেজাইনা, আপনি হচ্ছে এখানে পুরেন্টাল নার্ভ আর হচ্ছে লেট্রাজোল কাকে ইনহিবিট করবে? অ্যারোমাটাস ইনহিবিটর। রেট অফ বোন লস যদি আমি হচ্ছে ইয়াং ওম্যানকে জিএনআরএস দিই এটা 5%। 90 পেশেন্ট হচ্ছে পালমোনারি এম্বোলিজম হুইচ ইজ কন্ট্রাইন্ডিকেটেড, ওসিপি। মার্কাপ্টোপিউরিন, মেটাবোলাইট অফ ফেজাথিওপ্রিন, thick white vaginal discharge, candida। কোয়েশ্চেন নাম্বার 93 স্ক্রিনিং ফর হেমোলাইটিক অ্যানিমিয়া, সবার আগে আমি হচ্ছে হিমোগ্লোবিনটাই দেখব। 94 কোন সাইটোকাইন ইনহিবিট যে হুইচ সাইটোকাইন ইনহিবিট যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রেপ্লিকেশন? ইন্টারফেরন। 95 হুইচ প্রসেস ইউজেস এনার্জি ফর মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন? এখানে আনসারই হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা কোন একটা সামহাউ প্রিন্টিং মিস্টেকের কারণে উপরে উঠে গেছে। 96 most common microorganism that cause UTI in postoperative patient with catheter? Pseudomonas, একটা কথা মনে রাখবেন, ইউটিআই এর মোস্ট কমন মাইক্রোঅর্গানিজম হচ্ছে ইকোলাই সাধারণত, আর পেশেন্ট যদি আমার ক্যাথেটারাইজড হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে Pseudomonas। সিআরএল হচ্ছে 10 মিলিমিটার কখন থাকে? 7 উইকে। 98 what structure can be easily identified at laparotomy passing through deep inguinal ring? Answer round ligament। 99 level of bifurcation of aorta, highest point of iliac crest। 100 endometrial biopsy shows decreased stroma, no mitotic activity and small gland, এটা atrophic হবে। 101 treatment in vaginal discharge with MRSA plus culture, MRSA পজিটিভ হলেই হচ্ছে MRSA পজিটিভ, যেহেতু পেশেন্ট MRSA পজিটিভ তার মানে IV vancomycin। 102 there was a series equation based on heart rate 155, variability 5, no acceleration, no deceleration, type of CTG suspicious। One 103 answer হবে A। 104 patient with fever on second postoperative day with increased pulmonary vascular marking and pleural effusion,
যেহেতু পালমোনারি ভেসেলের মার্কিং আর প্রলিফারেশন আছে, এটা আনসার হবে পালমোনারি ইডিমা। 105, 16 and 18 human papilloma virus 70%. 106, soft hemorrhagic ovarian tumor with curl exner body. Answer হবে granulosa cell tumor. 107, mechanism of contraception in medroxyprogesterone IM. এটা ইউজুয়ালি ওভুলেশনটাকে ইনহিবিট করে। তাহলে 1 নাম্বারটা দেওয়া যায়, sperm and ova. 108, type 2 submucous fibroid, more than 20% in the uterine cavity. 109, what is the cell that is 2 to 5% of leukocyte? Answer eosinophil. Pregnant woman 110, AFPS 4.1, postprandial 7.4. নর্মাল রেঞ্জে আছে। Acute hemolytic reaction in blood transfusion caused by, এখানে অপশনস গুলো কমপ্লিট করেনি, কোশ্চেনটাও ইনকমপ্লিট। 112, কনসেন্ট। এখানে অ্যাকচুয়ালি ওদের ক্ষেত্রে কিছু মানে কনসেন্ট নিয়ে কিছু কোশ্চেন আসে ক্লিনিক্যাল গভর্নেন্সে। ইউজুয়ালি একটা প্রসেস গাইডলাইন বলে গাইডলাইন আছে, যেটা হচ্ছে এখানে ওরা কোশ্চেনটাই কমপ্লিট করেনি। আমি ইউজুয়ালি কনসেন্ট থেকে যে ধরনের কোশ্চেন গুলো হয় আমি একটু বলে দিই। ফ্রজার গাইডলাইন বলে একটা জিনিস আছে, ওটা যারা হচ্ছে আন্ডার 18 থাকে ওই সমস্ত ক্ষেত্রে, যদি এই সমস্ত পেশেন্ট আমার কাছে আসে কোনো কন্ট্রাসেপটিভ অ্যাডভাইসের জন্য, এদের ক্ষেত্রে হচ্ছে ফ্রজার গাইডলাইনটা ইউজ করা হয়। তখন সেক্ষেত্রে পেশেন্ট আমার কাছ থেকে এটা করতে পারে যে হচ্ছে আমি তার হচ্ছে প্যারেন্টসকে ইনফর্ম করবো না, এবং তার হচ্ছে সে হচ্ছে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইসটা পেতে পারে। পার্ট 1-এ আসলে হচ্ছে কোয়েশ্চেন ফ্রজার গাইডলাইন থেকে ইউজুয়ালি দিবে। তার হচ্ছে আমি তাকে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইসটা দিব, এবং আমি তাকে ফোর্স করতে পারবো না সে তার পেশেন্টকে এই ব্যাপারটা ইনফর্ম করবে, ব্যাপারটা এরকম। 113, which APC is present in the cervix? Langerhans cell. 114, what does amphipathic mean? তার মানে হচ্ছে আর হাইড্রোফোবিক হাইড্রোফিলিক দুটো ক্রাইটেরিয়াই আছে। 115, hormone helpful in sodium absorption, aldosterone. Vitamin needed for megaloblastic anemia, folic acid. সরি, এর আগে মনে হয় সার্ভিক্সে একটা কোশ্চেন এসেছিল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আমি মনে হয় ওখানে লিম্ফোসাইট বলেছিলাম। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যাকচুয়ালি ল্যাঙ্গারহ্যান্স সেলই হবে। 117, which vitamin convert ferric to ferrous aid in iron absorption? এটা ভিটামিন সি, কমন কোয়েশ্চেন। 118, corpus luteum withdrawn at 16-week pregnancy results in miscarriage. Which hormone deficiency is responsible? Progesterone. Means progesteroneর অভাবেই হচ্ছে মিসক্যারেজটা হয়। Maximum human chorionic gonadotropin at which gestation? B, 10 to 20 week, 10 to 20 and 8 to 12 and whatever যা থাকবে আমরা ওটা হচ্ছে আনসার দেব। Androgen structure C19. 121, uterus first result from failure of fusion of which structure? প্যারামেসোনেপ্টেক্টর। ইউটেরাসে যতগুলো কনজেনিটাল এলিমেন্ট আপনাকে দেবে, যদি সবগুলোর আনসার একই হবে, and that will be the failure of the fusion of প্যারামেসোনেপ্টেক্টর। 122, lymphatic drainage of the cervix and vagina, ওরা কোয়েশ্চেনটা কমপ্লিট করেনি। সার্ভিক্স ভ্যাজিনা লিম্ফেটিক ড্রেনেজ কি, যেমন হচ্ছে ইন্টারনাল ইলিয়াক, এক্সটার্নাল ইলিয়াক, স্যাক্রাল, যা অপশনে থাকে আপনারা তাই দেবেন। narrowest portion of fallopian tube isthmus. 124, chest x-ray finding of TB patient showing nodule, which of the following cell is responsible? এক্ষেত্রে আনসার হবে macrophage. 125, insulin gets active by removal of the which peptide? Answer A, C peptide. 126, কোশ্চেনটা পুরোটা ইনকমপ্লিট। 127, lateral wall of fistula rectal fossa, আবার একই কোশ্চেন আপলোডের ভাষা।
lateral wall obturator fascia, medial wall levator ani. 128. UTI in 25 week of pregnancy. Microorganism sensitive to nitrofurantoin, cephalosporin. Answer cephalosporin. সেন্সিটিভিটি এখানে একটা কোয়েশ্চেন ছিল, সেন্সিটিভিটি সূত্র আবার বলে দিই, ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, এই সূত্র দিয়ে আপনাকে করতে হবে। আর এর নিচেটা খুব সম্ভবত 130 তে লাইকলিহুড রেশিওর কোনো ম্যাচ ছিল, আমি লাইকলিহুড রেশিওর সূত্রগুলো বলেছিলাম। 131 এখানে আনসার হবে হচ্ছে হাইপোথিসিস অ্যাকসেপ্টেড বি। 132 structure attached to anterior suprailiac spine, inguinal ligament. 133 cytogenetics commonly used, G banding. 134 role of glucocorticoid, gluconeogenesis. 135 female irregular cycle, 3-month developed amenorrhea. Hormone profile, follow progesterone 15 ml unit, prolactin 1200 unit, TSH I don't know value. এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, যেখান থেকে কালেক্ট করা হয়েছে ওটা কোশ্চেনটা কমপ্লিট করতে পারেনি। One 36 irregular bleeding, which treatment you will not give? নরথিস্টেরন 21 to 28 ডে। কারণ হচ্ছে ইরেগুলার ব্লিডিং এ আমি নরথিস্টেরন কখনো শুধুমাত্র 21তম দিন থেকে 28তম দিন পর্যন্ত দিব না, আমি দিলে সাইকেল ওয়াইজ দিব, 1 to 21 অথবা এভাবে দিব। patient developed genital prolapse after delivery of the surgical baby, affected ligament. Genital prolapse হলে ইউজুয়ালি হচ্ছে কার্ডিনাল লিগামেন্ট, ইউটেরোসেক্রাল লিগামেন্ট, যা থেকে আপনি তাই ওখানে চলে অপশনটা আনসার এটা হবে। হোয়াট ইজ এ হিস্টোগ্রাম? হিস্টোগ্রাম মানে হচ্ছে আপনি যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে সাজাবেন, তখন যদি এটাকে গ্রাফিক্যালি সাজান তখন সেটা হচ্ছে হিস্টোগ্রাম। তার মানে হচ্ছে কন্টিনিউয়াস ডাটাগুলোকে আপনি যখন সাজাবেন, এরপর সবগুলোকে একসাথে ফ্রিকোয়েন্সি পলিগনগুলোকে আপনি যোগ করে দিবেন, যে হচ্ছে স্ট্রাকচারটা পাবেন সেটাই হচ্ছে হিস্টোগ্রাম। 139 closure of ductus arteriosus following lung inflammation shortly after birth is mediated by which vasoactive substance? Answer bradykinin. ডাউন সিনড্রোম কোয়াড্রুপল টেস্ট আমি আগেই বলেছিলাম কখন করবেন, কোন ট্রাইমেস্টারে করবেন, এটাই কোশ্চেনটা আসবে। 141 পোস্ট অপারেটিভ ব্রেডাকার্ডিয়া মেকানিজম অফ অ্যাট্রোপিন রিসেপ্টর। আনসার হচ্ছে স্টেলকোলিন। 142 কমপ্লিট মোলার ক্যারিওটাইপ 46X6 অথবা 46XY। 143 কিডনি ডেভেলপ ফ্রম মেটানেফ্রস, বি। 144 the value is represented by diamond shaped graph. Diamond shaped graph এর হচ্ছে আনসার হবে 95% কনফিডেন্স ইন্টারভাল। এই ওটা হচ্ছে ফরেস্ট গ্রাফ যদি আসে আপনাদের ডায়মন্ড শেপ অঙ্কটা কি হচ্ছে রিপ্রেজেন্ট করে আর হচ্ছে হরাইজন্টাল লাইন কি রিপ্রেজেন্ট করে, কোশ্চেন তো সাধারণত এগুলো থেকে আসে। এক্ষেত্রে 95% কনফিডেন্স ইন্টারভেলের হচ্ছে ওই ডায়মন্ড শেপ ইন্টারভেলের কোশ্চেনটা এসছে। 145 androgen produced by whose cell? Theca cell. 146 female with recurrent fourth trimester miscarriage. মেবি এটা ফোর্থ ট্রাইমেস্টার হবে না, এটা হচ্ছে অন্য কিছু একটা হবে, ফার্স্ট ট্রাইমেস্টার অথবা সামথিং কিছু। হোয়াট টেস্ট শুড বি ডান? রিকারেন্ট মিসক্যারেজের ক্ষেত্রে থ্রম্বোফিলিয়া স্ক্রিনটা করব। 147 vasectomy failure 1 in 200. 148 CTG of a patient shows fetal hypoxia, pH 7.28. What intervention? 7.28 মানে হচ্ছে এটা মানে নরমাল ভালো রেঞ্জে আছে। 1.26 এর কম হলে হচ্ছে তখন মানে ইয়ে করতে হয়, ইন্টারভেন্ট করতে হয়। Then এর আনসার হবে সি। Don't repeat FBS unless CTG deteriorate. 149 both father and mother are homozygous for sickle cell, effect on children, B. sickle cell disease. 150 free T3 non-pregnant women 1%. 151 pethidine overdose, what to monitor respiratory rate.
prolactin inhibitor, dopamine agonist. B. Quinagolit. 153. Muscle of pelvic diaphragm, levatorinae and coccygeus. 154. Patient 10 year IUCD, complain of vaginal discharge. Which organism is responsible for infection? Answer: infection. Answer: actinomycosis. 155. Patient pregnant 36, complaining of water discharge coming. Patient not in labor. What is first action on examination? 36. And what should not be done? এই কোশ্চেনটা আসলে ইনকমপ্লিট। 156. anterior superior iliac spine এর সঙ্গে কি অ্যাটাচ থাকবে? আনসার হবে ইঙ্গুনাল লিগামেন্ট। 157. main supporting ligament of the uterus, এটা কার্ডিনাল লিগামেন্ট আনসার হবে। এক্ষেত্রে কতগুলো ট্রু অথবা ফলস হচ্ছে এমসিকিউ দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানি হচ্ছে এমআরসিবিতে অলওয়েজ এসবিএ থাকে সবসময়, শুধুমাত্র এটা হয়তো বা অন্য কোনো কিছু কোশ্চেনের সাথে এটা চলে এসেছে, এই কারণে আমি এটা স্কিপ করছি, কারণ এমআরসিবি সবগুলো কোশ্চেন সবসময় অনলি এন্ড অনলি এসবিএস। এখানে ডিটেলস আমি কোশ্চেন গুলো বলছি না, কিন্তু হচ্ছে মানে হচ্ছে এখানে কি টপিকস এর উপর কোশ্চেন হতে পারে আমি জাস্ট হচ্ছে একটা মানে অন এভারেজ হচ্ছে একটা ধারণা দিয়ে যায়। যেমন এখানে ইনফেরিয়র ভেনাকেল থেকে আপনার কোশ্চেন হতে পারে। ইনফেরিয়র ভেনাকেল থেকে যেমন যদি কোশ্চেন গুলো হয় সেটা হচ্ছে আপনার এটা কোথা থেকে শুরু হবে, নাম্বার 5 থেকে শুরু হবে, থোরাসিক এটি গিয়ে শেষ হবে, এবং হচ্ছে যে এটা হচ্ছে রাইটটা হচ্ছে রাইট রেনাল ভেন ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করবে, আর লেফট রেনাল ভেন লেফট ওভারিয়ান ভেনে ড্রেন করবে। এখন লিভেটরানাই থেকে অ্যাটাচমেন্ট নিয়ে যদি কোশ্চেন আসে, লিভেটরানাই অ্যাটাচমেন্ট হচ্ছে ইস্চিয়াল স্পাইন থেকে এর অরিজিন থাকে, পিউবিক সিম্পাসিস থেকে এর অরিজিন থাকে, তাহলে এই দুটোই হয়তো আনসার হবে। এরপরে হচ্ছে পেলভিসের ডায়ামিটার গুলো ভালো করে পড়বেন। এখানে যেমন দিয়েছে ফিমেল পেলভিসের ডায়ামিটার অ্যাস্টেবুলামটা হচ্ছে গ্রেড, অ্যাকচুয়ালি ভুল, ফিমেল পেলভিসে হচ্ছে অ্যাস্টেবুলামটা শর্ট, আর মেলের সেক্ট্রাল প্লেন বেশি কার্ভ, এটা সত্যি। এরপরে হচ্ছে ইউডাইনামিক স্টাডি থেকে হচ্ছে আসলে ইউডাইনামিক স্টাডি থেকে যদি আপনাকে কোশ্চেন দেয়, আপনাকে হচ্ছে জাস্ট একটা ফিগার দিবে, যেটা হচ্ছে এটাকে মানে স্ট্রেস আর্জ ইনকন্টিনেন্স নাকি হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, এরকম একটা ফিগার সাধারণত আপনাকে দিবে। এছাড়া তেমন কিছু দেওয়া হয় না ইউডাইনামিক স্টাডিজ থেকে। যখন দেখবেন যে হচ্ছে ফিগারের মধ্যে অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়া থাকবে, তখন সেটা হচ্ছে আপনার আর্জ ইনকন্টিনেন্স, আর যখন দেখবেন ব্লাডার প্রেশারটা বাড়া আছে, মানে ব্লাডারের গ্রাফটা বাড়া আছে, তখন এটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। লিম্ফোসাইটের ফাংশন দেওয়া আছে। জার্ম সেল টিউমার গুলো আমরা অ্যাকচুয়ালি কি জানি? জার্ম সেল টিউমার হচ্ছে কোরিওকার্সিনোমা, তারপরে হচ্ছে টেরাটোমা, জার্মিনোমা, এন্ড্রার্মাল সাইনাস টিউমার, এগুলো হচ্ছে জার্ম সেল টিউমারের নামগুলা। এরপরে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস কি করতে পারে? টক্সিক শক সিনড্রোম। এরপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে কোশ্চেন হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন থেকে কিছু কোশ্চেন দিয়েছে, ফিটাল হিমোগ্লোবিন থেকে। তারপর হচ্ছে ফিটাস, এখানে হচ্ছে যদি আমি ট্রু ফলস আনসার করতেও যাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বারটা হবে ট্রু, 2 নাম্বারটা ফিটাসের হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা ইউজুয়ালি এখানে দিয়েছে রাইটে থাকে না, লেফটে থাকে মাথায়। তারপরে হচ্ছে মিউকোসিস ইয়োক্সাকে ফার্স্ট করবে, এটা ট্রু, 3 নাম্বারটাও ট্রু। এরপরে হচ্ছে 15 নাম্বার ইউটেরাস হচ্ছে ইউরেটার ক্রস এক্সটার্নাল আলিয়াক ইন ফ্রন্ট অফ স্যাক্রালিয়াক জয়েন্ট, এটা হচ্ছে ফলস, ইউজুয়ালি কমন আলিয়াক হবে। তারপর হচ্ছে ক্লোমিফেন, এটা হচ্ছে ক্লোমিফেন সাইটেড সম্পর্কে অনেক সময় দেখা যায় কিছু হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন জানতে যে কোয়েশ্চেন গুলো আসে। কন্ট্রাসেপটিভ মানে কন্ট্রাসেপটিভ বলেন, ইন্ডাকশন দেওয়ার জন্য আমরা যে ড্রাগ গুলো দেই, এগুলোর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অনেক সময় জানতে চাই আর কি।
ক্লোমিফেনের কাজ হচ্ছে কি? ক্লোমিফেন অ্যাকচুয়ালি কাজটা করে হচ্ছে ব্লক করে ইস্ট্রোজেন রিসেপ্টর গুলোকে, যেগুলো হাইপোথ্যালামাসে থাকে। এর কারণে আমার হচ্ছে এফএসএস টা বেড়ে যায়। ক্লোমিফেনটা হচ্ছে আমার সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। তারপর ক্লোমিফেন এখানে হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স করে একটা অপশন দিয়েছে। হ্যাঁ, ক্লোমিফেনে হচ্ছে ভিজুয়াল ব্লারিং কিছুটা হয়। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এখানে হচ্ছে ইন্টারনিউক্লিয়ার, এটা ফলস। রেসপন্সিবল ফর অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ট্রু। is for used for cystic fibrosis, false. In pair, true. আম্বিলিক্যাল কর্ড সম্পর্কে, আম্বিলিক্যাল কর্ড 5 সেন্টিমিটার, এটা 50 সেন্টিমিটার, ট্রু। বি নাম্বারটা ফলস, কারণ দুইটা আর্টারি থেকে একটা ভেইন থাকে আসলে। তারপরে হচ্ছে হাজেলিয়ারা ক্যামিয়ান, ট্রু। কন্টেনিং মিডগার্ড ডিউরিং ইন্ট্রাউটেরাইন লাইফ, ট্রু। এর পরের কোয়েশ্চেনটা 19 নাম্বারটা হচ্ছে ইনকমপ্লিট দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে কোন কোন অ্যান্টিবায়োটিক ওরালে দেওয়া যায়? এ টেট্রাসাইক্লিন দেওয়া যায় ওরালি, বি ক্লোরামফেনিকল দেওয়া যায়, স্ট্রেপ্টোমাইসিন। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট। আল্ট্রাসাউন্ড থেকে আপনারা জাস্ট হচ্ছে অ্যাবডোমিনালের ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে টিভিএস এর ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যাবেন। এই কোয়েশ্চেন গুলো সবগুলোই ইনকমপ্লিট দেখা যাচ্ছে মোটামুটি, এবং এগুলা ট্রু ফলস হিসেবে দেওয়া। এমআরসিবিতে ইউজুয়ালি এসবিএ থাকে। আমার মনে হয় এগুলো আমাদের হচ্ছে তেমন দরকার নাই আসলে। বাকি যে কোশ্চেন গুলো আছে, আমি 2012-তে চলে যাচ্ছি। পুডেন্টাল নার্ভ রিলেশন টু পুডেন্টাল আর্টারি। পুডেন্টাল আর্টারির সঙ্গে পুডেন্টাল নার্ভ রিলেশন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পুডেন্টাল নার্ভটা হচ্ছে পুডেন্টাল আর্টারির মিডিয়ালে থাকে, এটা আমি মনে রাখবো। রিডিউসড আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। এখন প্রেগন্যান্সিতে আমার যেটা হয়, প্রেগন্যান্সিতে রেসপিরেটরি অ্যালকালোসিস হয় পেশেন্টের হাইপারভেন্টিলেশনের কারণে। তাহলে এই কারণে আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায়। এটা কিন্তু প্রেগন্যান্সিতে নর্মাল, এটা হাই অ্যাটিটিউডে হয় নর্মাল। এই কারণে এখন যেহেতু আমার হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, তার কম্পেনসেশনটা হবে মেটাবলিক। তো কম্পেনসেশন যেহেতু মেটাবলিক হবে, এ কারণে আমার কিডনি বেশি বেশি অ্যালকালাইন ইউরিন রিলিজ করবে। আর হচ্ছে বি লিম্ফোসাইট অ্যান্টিজেন প্রেজেন্টিং, হুইচ স্ট্রাকচার ডেভেলপ ইনটু কিডনি রেনাল ডাক্ট, এটা হচ্ছে মেটাবলিক। এইচআইভি ভাইরাল লোড সম্পর্কে একটা কোশ্চেন এসেছে, যেখানে হচ্ছে আমার ভাইরাল লোডটা লেস দেন 50 কপি পার এমএল। এই ক্ষেত্রে যেটা হবে, আপনাকে যে কোশ্চেনটা ইউজুয়ালি পরীক্ষায় দিবে, সেটা হচ্ছে এইচআইভি পেশেন্টের ডেলিভারিটা কি হবে। যদি 50-এর থেকে কম থাকে, তাহলে আমি বাজারে ডেলিভারি করবো। যদি 50 থেকে 399, তখন দেখা যাবে আমি 38 থেকে 39 ওকে কনসিডার করবো এলএসসিএস টা। আর যদি মানে 400 থেকে বেশি থাকে, তখন তো আমার এলএসসিএস করা লাগবে। 6 কোয়েশ্চেন, পেশেন্টের বয়স 60 ইয়ার, ফিমেল, স্মোকার। এখন পেশেন্ট এসছে প্রি অপারেটিভ প্রিপারেশন ফর অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি ডিউ টু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার জন্য। এখন এই পেশেন্টকে আমার কোন ইনভেস্টিগেশন করাতে হবে? এখন দেখুন, এখানে বাকি যে ইনভেস্টিগেশন গুলো দেওয়া আছে, চেস্ট এক্সরে, সিবিসি, ব্লাড গ্রুপিং, ইসিজি, যেগুলো সবগুলো আমার নরমালি করাতে হয় না কিন্তু পপুলেশন প্রোফাইল। আনসার হবে এটা 7। 50-year-old female had hysterectomy 2 hours ago. The nurse noticed that urine output was 35 ml per hour in the past 2 hours. What is the normal rate of urine output per hour? Normal rate হচ্ছে 0.5 ml per kg per hour. 8. The woman who had MI and was on some kind of drug. MI এর সঙ্গে কোকেনের একটি আছে কোকেন,
এখন সুপারপিউবিক পেইন লিউকোসাইটোসিস দিয়ে একটা কোশ্চেন দিয়েছে, ওরা বলছে আনসার কি আছে, কিন্তু কোশ্চেনটা কমপ্লিট করেনি। এখন অ্যাবডোমিনাল অ্যাওর্টা ডিভাইড হয় কোন লেভেলে? নাম্বার 4 এর লেভেলে। কোলোরেক্টাল ক্যান্সারকে ইউজুয়ালি ওসিপি প্রোটেক্ট করে, এটাই হয়তো কোশ্চেন ছিল। 12. The phases of eukaryotic cell division in which cell can go into quiescent stage, কোন মানে স্টেজে গিয়ে quiescent স্টেজে যায়, এটা হবে জিনো। ডিএনএ চেক G2. Which ascending artery can be damaged during open appendicectomy? Peter answer, deep circumflex iliac artery. 15. When you hold the bony pelvis in the anatomical position, which two landmark are at the same level horizontally? Answer হবে pubic symphysis, ischial spine. 16. Submentobrachmatic diameter 9.5 cm. Submentobrachmatic মানে এই যে লেভেল গুলো আছে, সাবমেন্টোব্রেকমাটিক ওই যে মানে কোনটার কত, সাবমেন্টোভার্টিকাল, এগুলো একটু পড়ে যাবেন, এখান থেকে একটা কোশ্চেন আছে। 17. Frequency of TVS 7.5. 18. What makes a dimple in the gluteal region? Posterior superior iliac spine. 19. এখানে একটা সিনারিও দিয়েছে যেখানে একটা উম্যানের হিমোগ্লোবিন হচ্ছে 6.2, তো যে উম্যানের হিমোগ্লোবিন 6.2 তার তো অবভিয়াসলি আমি ব্লাড ট্রান্সফিউশন লাগবে, ব্লাড ট্রান্সফিউশন অ্যারেঞ্জ করব। 20 বেয়ার থিওরেম, এটা হচ্ছে কোশ্চেনটাই ওরা কমপ্লিট করেনি, আসলে বোঝা যাচ্ছে না। আপনারা ডেক্সা স্ক্যান নিয়ে যাই হোক ওখান থেকে টি স্কোরে কোশ্চেনটা আসে, আমি বললাম টি স্কোরের কথাটা, টি স্কোরটা হচ্ছে আপনারা খুব ভালো করে করে যাবেন, টি স্কোর রেঞ্জ গুলো ভালো করে করে যাবেন, ওখান থেকে ইউজুয়ালি কোশ্চেন হয়। What is the type of cell lining in the labia majora? Keratinous stratified squamous. Clinical question about cause of ovarian failure. এখানে অ্যাকচুয়ালি কজ দেয়নি, ওরা হচ্ছে সিনারিও দিয়েছে আর কি একটা। ওভারিয়ান ফেলিউর কখন হয়, প্রিমেচুর মেনোপজ কখন হয়, এই জিনিসগুলো একটু আসে। প্রিমেচুর মেনোপজ মানে 40 এর আগে, আর ওভারিয়ান ফেলিউরে হচ্ছে ইউজুয়ালি আমার এফএসএইচটা অনেক বেশি বাড়া থাকে, 30 এর উপরে তো থাকবেই, ইউজুয়ালি 40 এর উপরে এবং দিলে এটা হচ্ছে আনসারই হবে। Insulin get active by removing which part? C-peptide. Anterior fontanelle closer 18 month, anterior fontanelle closer, posterior fontanelle closer, এই জিনিসগুলো একটু দেখে যাবেন। এখন হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয় এগুলো একটু পড়ে যেতে হবে আপনাদেরকে। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, মানে যে সকল পজিটিভ নিয়ে এখানে হচ্ছে ওদের কাজ। এখন হচ্ছে এসিএম, এসিএম এর সূত্র আমরা জানি এসডি ডিভাইড বাই √10, এই সূত্র ইউজ করে আমরা করব। 28. A movement disorder or neurological side effect after giving antiemetic drug. Neurological side effect, movement disorder, এগুলো মেটাক্লোপ্রোমাইডের হয়, আনসার এটাই হবে। 29. A patient who had her third baby few weeks ago came presenting with heaviness. এবং I think the I was found to have an anterior segment prolapse. Which ligament is affected in this case? এক্ষেত্রে হচ্ছে যদি অপশন থাকে এটা হবে হচ্ছে আপনার আনসার হবে uterosacral ligament. 30. In the fetal circulation, umbilical venous blood before entering the inferior vena cava passes through the following structure: ductus venosus. 31. In fetal circulation, blood passes from inferior vena cava to left ventricle, foramen ovale. 32. 23-year patient pregnant in her second trimester, with lower abdominal pain, offensive vaginal discharge. 2 days later, come with stillbirth. Positive organism, chlamydia. 33. One of the answer was internal bleeding. Anybody can recall this? এটা হচ্ছে ওরা ইন্টারনাল ব্লিডিং হচ্ছে একটা পেশেন্টের কিছু মতো সিনারিও দিয়েছে, ইনভেস্টিগেশন করবে, আনসারটা হবে হেমাটোক্রিট, যেটা কমে যাবে। The 34. The presentation of food after vaginal delivery, neutral. এখন ওরা বলছে এসিপি কোন হচ্ছে অ্যাক্টিভ ডিজিজে ওসিপি কোন অ্যাক্টিভ ডিজিজে কন্ট্রাইন্ডিকেটেড, এসিলি। 36. The rate of transmission of hepatitis in SBS is a positive model, এটা আনসার 20%. এখন হচ্ছে ওরা 37 একটা কোশ্চেন দিয়েছে যেখানে TSH 0.05
মিলিমোল এন্ড T3 হচ্ছে 18। কোয়েশ্চেনটা কমপ্লিট করেনি। এখানে টিএসএইচ এর যে রেঞ্জটা দিয়েছে এটা কিন্তু স্বাভাবিকের তুলনায় কম। ফার্স্ট ট্রাইমেস্টার যদি হয় আমরা তাহলে হচ্ছে 0.6 এর থেকে কম হওয়ার কথা, সেকেন্ড ট্রাইমেস্টার হলে 0.3, আর হচ্ছে এটা 0.6 থেকে শুরু করে, মানে যে রেঞ্জটা আছে এখানে হচ্ছে আমার টিএসএইচ এর রেঞ্জটা কম আর T3 লেভেলটা অনেক বেশি, তাহলে এটা আমি হাইপারথাইরয়েডিজম আনসার দিই। T3 নর্মাল রেঞ্জও কিন্তু এটা না, T3 এখানে 18 দিয়েছে, 18 এখানে অনেক বেশি। এরপরে হচ্ছে 38 ওল্ড এমআই এর পেশেন্ট। ওল্ড এমআই আমরা জানি প্যাথোলজিক্যাল কিউএফ পাওয়া যায়। সিলিকন দেখলে আনসার জায়ান্ট সেল টিউমার দিয়ে দেবেন। এখন 40 ফিমেল পেশেন্ট, 40-year-old, irregular cycle, eventually stop this month with hormone profile. Progesterone low, FSH normal, LH normal, TSH increased। এখন যেখানে হচ্ছে TSH increased, তো সেখানে হচ্ছে আমি হাইপোথাইরয়েডিজম দিলাম, আনসার হাইপোথাইরয়েডিজম। ক্যান্সার উইথ এন্ডোমেট্রিয়াম, এখানে হচ্ছে আরো কিছু অপশন হতে ছিল, আনসারটা ক্লিয়ার সেল কার্সিনোমা। আর হচ্ছে মোস্ট কমন থাইরয়েড ডিজিজ ইন দ্য ফিমেল ইন চাইল্ড বিয়ারিং পিরিয়ড, এটা হচ্ছে ব্রেস্ট ডিজিজ হবে। 36-year-old woman come to physician for evaluation, a 4-year history of infertility, dysmenorrhea, pain with sexual intercourse, pelvic examination and an actual mass, nodular palpated along the uterosacral ligament. Nodule palpated along the uterosacral ligament যদি পাওয়া যায় তাহলে আপনাকে আর কোনো কিছু দেখতে হবে না, আনসার endometriosis। 44 most important function of progesterone in the cycle, decidual formation. 45 a biconjugate uterus is the result of failure of which embryonic structure to correctly fuse, answer metametric duct. sorry biconjugate uterus, আমি biconjugate uterus paramesonephric duct, যে কোনো uterine abnormality আনসার হবে paramesonephric duct। 46 to which structure levator and attached, optic to internal fascia. 47 during abdominal hysterectomy, which structure is palpated to difference between the body of the uterus and the cervix, answer uterovesical fold. After protein rich meal, protein খাওয়ার পর আমরা জানি ইনসুলিন গ্লুকাগন দুটাই রয়েছে। 49 এখানে অড রেশিওর একটা ম্যাথ দিয়েছে, এখান থেকে আপনাদের হচ্ছে কিছু ম্যাথ সবসময় আসে। অড রেশিওতে আমরা ইউজুয়ালি ম্যাথটা করি হচ্ছে সূত্র যেটা সেটা হচ্ছে এডি বাই বিসি, একটা অবজার্ভ গ্রুপ বের করতে হয়, একটা কন্ট্রোল গ্রুপ বের করতে হয়। ওখানে হচ্ছে এ বাই বি সি বাই ডি থাকে, ওটাকে যখন আমরা রেশিও করি তখন এডি বাই বিসি আসে, এটা দিয়ে বের হয়ে যাবে। অড রেশিও, রিলেটিভ রিস্ক, অ্যাবসোলিউট রিস্ক, এখান থেকে ইউজুয়ালি ম্যাথ গুলো আসে। অড রেশিও সূত্র এডি বাই বিসি, রিলেটিভ রিস্ক হচ্ছে এ বাই ই ডিভাইড বাই সি বাই এফ, অ্যাবসোলিউট রিস্ক হলে এ বাই ই মাইনাস সি বাই এফ। এখন হচ্ছে আমার এই এ মানে কি, এ মানে হচ্ছে নাম্বার অফ সাবজেক্ট, যেটা হচ্ছে আমার মানে আমার যে অবজার্ভ গ্রুপ আছে ওখানের মধ্যে কোন সাবজেক্টের মধ্যে ইভেন্ট গুলো হচ্ছে, এটা হচ্ছে এ। আর বিটা হচ্ছে আমার অবজার্ভ গ্রুপে মানে কোন কোন সাবজেক্টের মধ্যে ইভেন্টটা নাই। আর সি মানে হচ্ছে কন্ট্রোল গ্রুপ, কন্ট্রোল গ্রুপে কাদের মধ্যে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টের মধ্যে ইভেন্টটা আছে আর কোন সাবজেক্টের মধ্যে ইভেন্টটা নাই সেটা হচ্ছে ডি। এভাবে হচ্ছে আমার বের করতে হবে। আর ইটা বের করা হয় আমার টোটাল নাম্বার অফ সাবজেক্ট ইন দ্য অবজেক্ট গ্রুপ দিয়ে, আর এফটা হচ্ছে টোটাল নাম্বার অফ সাবজেক্ট ইন দ্য কন্ট্রোল গ্রুপ। জাস্ট এখান থেকে অ্যাবসোলিউট রিস্ক, রিলেটিভ রিস্ক আর হচ্ছে অড রেশিও কিভাবে ক্যালকুলেট করতে হয় এই জিনিসটা একটু পড়া যাবে। A patient has got superficial burn that is severely painful and blister are formed. Which of the following probably is involved in burn? Superficial layer. এবার একটা দেখা যাক, একটা কোশ্চেন দিয়েছে ওরা কিভাবে রিলেটিভ রিস্কটা ক্যালকুলেট করতে হবে। ওরা বলছে 100 ওয়ার্কিং উইমেন এন্ড 110 উইমেন যারা হচ্ছে হাউসওয়াইফ, প্রেগন্যান্সির সময় ফলো আপ করা হয়েছে। 40 working women had low birth weight babies and 21 housewife women had low birth weight babies.
পিস। এবার আমাকে রিলেটিভ পিসটা ক্যালকুলেট করতে বলেছে। এখন আমি রিলেটিভ পিসের সূত্র তো জানি, a ডিভাইড বাই ই সি ডিভাইড বাই এফ। এখন এর কথা আমি আগেও বলেছিলাম, যেটা হচ্ছে অবজার্ভ গ্রুপে আমার কজন সাবজেক্টের মধ্যে ইভেন্টটা হচ্ছে। আমার এখানে হচ্ছে অবজার্ভ গ্রুপ হচ্ছে আমার যারা হচ্ছে ওয়ার্কিং উমেন ওরা, তাহলে ওদের মধ্যে 40 জনের হচ্ছে। বি অবজার্ভ গ্রুপে কাদের হচ্ছে, তাহলে আমি 100 থেকে 40 বাদ দিলে 60, ওদের হচ্ছে ইভেন্ট আর নাই। একইভাবে আমি কন্ট্রোল গ্রুপে দেখি, কন্ট্রোল গ্রুপে মানে হাউস ওয়াইফের মধ্যে 21 জনের লো বার্থ ডেট হচ্ছে, 21 বসায় দিলাম। আর কাদের হচ্ছে না, 110 থেকে 21 বাদ দিলাম। তাহলে এবার টোটাল সাবজেক্টটা ইয়ার এফ আমি ক্যালকুলেট করে ফেললাম, জাস্ট রিলেটিভ প্লিজ আমি এই সূত্রে ক্যালকুলেট করে ফেলবো। 52 a case of female patient 25-year with amenorrhea, primary amenorrhea, normal secondary sexual characteristics, welcome based laparoscopy done with uterine aplasia and cervical aplasia, and tissue may be testis or ovary or endometrium or for histopathology. এটা আনসার হবে, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। কারণ এই পেশেন্টটা দেখা যাবে হচ্ছে আমার সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স সবগুলো ফিমেলের মধ্যে থাকবে, কিন্তু ওভারের বদলে ওখানে টেস্টিস থাকবে। এমআরকেএইচ হলে তখন হচ্ছে গোনাডাল টিস্যুটা নিয়ে কনফিউশনটা থাকতো। 53 using non-parametric test for induction of labor interval between normal and pre-eclamptic women. এখন আপনাকে কিছু নন প্যারামেট্রিক টেস্ট আর কিছু প্যারামেট্রিক টেস্টের নাম জানতে হবে। নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে কিন্তু ম্যান হুইটনি টেস্ট, এই ম্যান হুইটনি টেস্টটা হচ্ছে খুব কমন নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে। এরপর উইলকসন র্যাঙ্কসন টেস্ট, এগুলো। আর যদি প্যারামেট্রিক টেস্ট বলেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে এই যে টি টেস্ট, অ্যানোভা, এগুলা নামগুলো জাস্ট পড়ে যাবেন একটু। Daily iron intake during pregnancy should be around 4 to 5 milligram. What is the dose requirement in this case? Pregnancy need 30 to 60 milligram. সেকেন্ড স্টেজ ফ্লেভারে কোনটা নরমাল না সিটিজের ক্ষেত্রে? লেট ডিসেলারেশন কখনোই নরমাল। ট্রিটমেন্ট অফ ফেলসিফার্ম ম্যালেরিয়া ইন হুইচ প্রেগন্যান্সি? আনসার হবে আর্টিসোনেট। আর্টিসোনেট যদি না পাওয়া যায় তখন হচ্ছে ক্লোনিডিন ইউজ করা যাবে। 57 ফিমেল হ্যাড সিলিকন প্যাড। সিলিকন প্যাড আমি যেখানেই পাবো সেখানে হচ্ছে আনসারটা আনসার। 58 সিভিএস স্যাম্পলিং এন্ড অ্যামনিওসেন্টেসিস। আমরা জানি সিভিএসটা হচ্ছে দেখা যায় হচ্ছে মানে আমরা 10 সপ্তাহ পরে করি, আর অ্যামনিওসেন্টেসিস 15 সপ্তাহের পরে। এখন টিভিএস আল্ট্রাসাউন্ড ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 7.5। তারপরে হচ্ছে অটোসোমাল ডমিন্যান্ট রিসেসিভের উদাহরণগুলো আপনাদের অনেক বেশি পরিমাণে আসবে, জাস্ট পড়ে যাবেন, পিডিএফ চার্টগুলো প্রতিদিন প্র্যাকটিস করবেন। HO2 reduce the risk of which cancer? Colorectal cancer. 62 intimatic with involuntary movement, metoclopramide. Cystic fibrosis কোন টেস্ট দিয়ে আমি ডায়াগনোসিস করি? সোয়েট টেস্ট। ইমিউনোরিঅ্যাক্টিভ ট্রিপসিন। পেরিনেটাল মর্টালিটি রেটের ক্যালকুলেশন যেটা আছে ওটা আবার আসবে। এরপর হচ্ছে নার্ভ পাসিং থ্রু দ্য রেক্টাস স্ট্রিপ। রেক্টাস স্ট্রিপ দিয়ে কোন নার্ভটা যায়? আনসার হবে হচ্ছে সাবকোস্টাল নার্ভ। Test which increases the number of copies of DNA. Answer PCR. এই সেলে কোন ধরনের হাইপারসেনসিটিভিটির উদাহরণ? টাইপ 3। 68 কোশ্চেনটা আসলে ইনকমপ্লিট। 69 ইউটেরাস এমটি অন স্ক্যান লেভেল অফ বিটা এসএইচজি ডিক্রিজেস। এখন ইউটেরাস যদি এমটি থাকে বিটা এসএইচজি কমছে। ইউটেরাস এমটি মানে ভিতরে কিছু নাই, বিটা এসএইচজি কমে গেছে, এটা হচ্ছে কমপ্লিট মিসক্যারেজ। ইফেক্ট অফ অ্যাট্রোপিন অন ডেপ্টোসাম মাসেল। অ্যাট্রোপিন আসলে কি করে? অ্যাট্রোপিন ইউরিন রিটেনশন করে, তাহলে সেক্ষেত্রে যদি হয় আমাদের ডেপ্টোসাম মাসেল কিন্তু কন্ট্রাকশন হবে না। ইম্পর্টেন্ট ক্যাটায়ন ইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, সোডিয়াম। hypoxic cell death, apoptosis, are change of axis of heart during normal pregnancy, -32 plus 90 axis deviation টা। আর এখানে একটা সিনারিও দেওয়া হয়েছে, বেবির ব্র্যাডাইকার্ডিয়া আছে, ডেলিভারি বেন্টোস, আম্বিলিকাল আর্টারির পিএইচ বলছে 7.05। আমি এখানে বাকি কিছু দেখবো না, আম্বিলিকাল আর্টারিটা জাস্ট ক্যালকুলেট করবো। 7.05 আমি নর্মাল রেঞ্জ থেকে কম, এটা হচ্ছে এসিডোসিসের দিকে যাচ্ছে।
তাহলে হচ্ছে আমরা তো সেটা ক্যালকুলেট করবো যে পেশেন্টের হচ্ছে অ্যাসিডোসিস হয়েছে ডেলিভারির আগে। 75 postoperative patient who is hypertensive and her urine output is not adequate, what to give? Hypertensive patient যার urine output adequate না তাকে আমি ওরাল ফ্লুইড দিব এবং অবজারভেশন করবো। প্রিমিটিভ স্ট্রিপ সম্পর্কে কোশ্চেন একটা আছে কিন্তু কমপ্লিট করেনি, প্রিমিটিভ স্ট্রিপ সম্পর্কে একটু ভালো করে জেনে নিতে হবে। এরপরে হচ্ছে কোয়াড্রুপল টেস্ট, মানে ডাউন সিনড্রোমের জিনিসগুলো। ডাউন সিনড্রোমে অ্যাকচুয়ালি হচ্ছে কি কি দেখে, ও যে আমাদের হচ্ছে এই ক্ষেত্রে পেশেন্টের শুধু বিটা এসিজি আর ইনহিবিটর বাড়া থাকবে, আলফা ফিটোপ্রোটিন কম থাকবে, আনকনজুগেটেড স্টেরয়েড কম থাকবে, পিএপি প্রেগনেন্সির প্লাজমা প্রোটিনও কম থাকবে। এই ভ্যালুগুলো জাস্ট একটু মনে রাখবেন। এখন পেশেন্ট হচ্ছে অপিওয়েড দেওয়া হয়েছে, এখন এই পেশেন্টের অপিওয়েড টক্সিসিটি আপনি কিভাবে ক্যালকুলেট করবেন সেটা হচ্ছে রেসপিরেটরি রেটটা দেখবেন। আর এক্ষেত্রে অ্যান্টিডট যদি আমি দিতে চাই ন্যালোক্সান। ইস্ট্রোজেনের সিকোয়েন্স অ্যাকর্ডিং টু এফিকেসি সব এটা হবে E2, এরপরে হচ্ছে E1, এরপরে E3। এখানে আনসারটা ভুল আছে, আনসার 2 নম্বরটা হবে গ্লুকাগন ইনডিউসেস গ্লুকোনিওজেনেসিস। মাইটোকন্ড্রিয়াতে কি কি হয়, এখানে 3টে অপশনে কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয় এক্সক্লুসিভলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্টেশন, তিনটাই হয় মাইটোকন্ড্রিয়াতে। 82 20% estradiol bind to albumin. 83 what mechanism is required for myometrial contraction electron transport chain? Facial nerve injury, obviously mastoid process underdeveloped. এখানে একটা কোশ্চেন হয়তো গালগি কমপ্লেক্স থেকে ছিল, ফাংশন জাতীয় কিছু একটা হবে। এরপরে হচ্ছে 4 সেলেস্টাস ডে টুতে থাকে, ম্যাক্সিমাম নাম্বার অফ ওভা কোন স্টেজে থাকে, কোন এজে থাকে, 20 সপ্তাহে। এবিও ব্লাড গ্রুপ যদি এটা করতে যায় এটা হচ্ছে নমিনাল নন প্যারামিটারি। 89 what's the in the body secretion cervical secretion attack the bacterial lipoprotein, cervix এ কোনটা হচ্ছে অ্যাটাক করে, সেটা হচ্ছে লাইসোজাইম। 90 premature closure of dermatocytosis কে করে, endometriosis। values represented as diamond on a forest chart, horizontal edge of the horizontal edge গুলো কি ইন্ডিকেট করে, horizontal edge গুলো ইন্ডিকেট করবে আপনার ফরেস্ট প্লটের একটা ইন্ডিভিজুয়াল ক্লিনিক্যাল স্ট্যাটাস কে। Bacterial ventricular dilation 20, bilateral ventricular dilation 20%. Stroke volume indicate how much blood volume regain in the ventricle at the end of diastole. এই ক্ষেত্রে স্ট্রোক ভলিউম হচ্ছে দেখা যাচ্ছে 20%, তার মানে হচ্ছে মাত্র 20% বেরোতে পারছে, আর কত পার্সেন্ট বেরোতে পারছে না, 80% পারছে। 93 patient is opting for VBAC after previous years. What is the quoted risk of uterine rupture? 0.5%. 94 women in second trimester goes into premature labor. Chorioamnionitis, what is the most likely organism? Streptococcus. 95 women attends ultrasonography in the early pregnancy. Fetal pulse seen but heartbeat not visible. What is the gestational age? Answer 5. At what stage in the cell cycle mitosis arrested if there is chromosomal abnormality? If there is chromosomal abnormality তখন হচ্ছে G2 তে হচ্ছে আটকে যায়, G2। 97 majority of the bicarbonate reabsorption occur in the আপু PCT. এটা G2 হবে? G2 আপু G1 চেক পয়েন্টে না ওই যে কোনো ঝামেলা হইলে চেক করে? না আপু মাইয়া হচ্ছে এটা G2 হবে आंसर। ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি হলে তখন হচ্ছে G2 তে আটকায়। আর যদি আপনার মিসম্যাচ রিপেয়ার নিয়ে কোনো কোশ্চেন আছে, মিসম্যাচ রিপেয়ারটা কিন্তু হচ্ছে G2 তে হয়, আর G1 এ যেটা হয় সেটা হচ্ছে মিউটেশন কন্ট্রোল, ঠিক আছে। এরপরে হচ্ছে পরের কোশ্চেনটা ইনকমপ্লিট, ওরা কোশ্চেনের পুরো সিনারিও দেয় নাই। 100
Which hormone is deficient in congenital adrenal hyperplasia? 21 hydroxylase deficiency. 101. Which cell type secrete calcitonin? Parafollicular cell. এই 102 নাম্বার কোশ্চেনটার আগে আনসার ছিল, এটার ফিজিক্যাল ফোল্ড আনসার। এটা কোশ্চেনটা আগেও ছিল। মোস্ট কমন সার্কুলেটিং হরমোন ইন দ্য ফিমেল, ডিহাইড্রোটেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, অ্যান্ডোস্টেরন। আপু 102 নাম্বারটা কি হবে? ফোল্ড ওই যে আচ্ছা হ্যাঁ, এটা কোশ্চেনটার আনসার আমি দেখাই দিচ্ছি আপু। কোশ্চেনটার আগেও আনসার ছিল, আমি যখন এটা শুরু করি প্রথম, এখানে প্রথমটার মধ্যে এই কোশ্চেনটা ইউটেরোভেসিক্যাল ফোল্ড, ইউটেরোভেসিক্যাল ফোল্ড 102 নাম্বারটা কোশ্চেন আগেও ছিল। কিছু কিছু কোশ্চেন এখানে রিপিট আসছে। 103 মোস্ট কমন সার্কুলেটিং ফিমেল, এটা অ্যান্ডোস্টেনোডাইন থেকে আলটিমেটলি সবকিছু কনভার্ট হবে, তাহলে অ্যান্ডোস্টেনোডাইনই আনসার হবে। 104 radiation don't affect which type of cell? A neuron cell, cortical cell of neuron. After disinfection which organism survive? Usually হচ্ছে Pseudomonas aeruginosa টাইপের যে অর্গানিজম গুলো থাকে ওগুলো থাকে, ব্যাকটেরিয়াল এই জিনিসগুলো আর কি। Aldosterone reabsorption, sodium, we answer distal convoluted tubule অথবা collecting tubule. Treatment of chlamydia. Chlamydia ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডক্সিসাইক্লিন। এখন যদি দেখা যাচ্ছে প্রেগনেন্ট, তখন আমি পেশেন্টকে হচ্ছে অ্যামোক্সিসিলিন দিতে পারি, ইজিথ্রোমাইসিন দিতে পারি, অথবা ইরাথ্রোমাইসিন দিতে পারি, কিন্তু ফার্স্ট লাইন হচ্ছে ক্লামাইডিয়ার হচ্ছে ডক্সিসাইক্লিন। এখানে হচ্ছে 108 নাম্বার কোশ্চেনটাও হচ্ছে ইনকমপ্লিট, 109 ইনকমপ্লিট, 110 পেমফিগাস জেস্টেশন। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। দুইটা হচ্ছে কমন স্কিন কন্ডিশন আছে যেগুলো হচ্ছে প্রেগনেন্সিতে হয়, একটা হচ্ছে পেমফিগাস জেস্টেশন আর একটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড pruritus and plaque। তো এখানে যেটা হয়, পেমফিগাস জেস্টেশনটা অ্যাকচুয়ালি অটোইমিউন কন্ডিশন। তো এখানে কতগুলো ব্লিস্টার টাইপ ফর্মেশন হয়, আপনার ব্লিস্টার গুলো লোয়ার অ্যাবডোমেনে হবে, আপনার হচ্ছে ট্রাঙ্কে হবে, সব জায়গাতে হবে। আর যেটা হচ্ছে আমার এটা কনফার্মেশন আপনি স্কিন বায়োপসি ছাড়া করতে পারবেন না। আর যেটা প্রেগনেন্সি ইনডিউসড pruritus and papule and plaque যেটা হয়, ওখানে হচ্ছে আপনার অ্যাম্বিলিকাসটা হচ্ছে স্পেয়ার থাকবে, বাকি লোয়ার অ্যাবডোমেন আর অন্যান্য ট্রাঙ্কে হবে। তো আপনাকে যখন একটা ফিগার দেওয়া হবে তখন একটা পেরি অ্যাম্বিলিকাল হ্যালোর মতো থাকবে। তো এই দুটাই হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ইউজুয়ালি কোয়েশ্চেন আপনাকে দিলে স্কিন কন্ডিশন থেকে এই দুটো রিপিট দিবে, আপনি দেখবেন এটা ব্লিস্টার কিনা। যদি দেখেন যে এটা মানে হচ্ছে ব্লিস্টারের মতো এবং অ্যাম্বিলিকাসের চারপাশেও আছে এবং ট্রাঙ্কও আছে, তখন আপনি ওই যে পেমফিগাস জেস্টেশনটা আগাই দিবেন। আর যদি দেখা যাচ্ছে মানে অ্যাম্বিলিকাসটা স্পেয়ার করা আছে, তখন প্রেগন্যান্সি ইনডিউসড pruritus, papule and plaque ওই অপশনটা দিবেন। 111 ড্রাগ নট সেফ ইন দ্য থার্ড ট্রাইমেস্টার নাইট্রোপেরেন্টিন, কারণ হচ্ছে হিমোলাইসিস করবে। 112 কোয়াড্রুপল টেস্টের কম্পোনেন্ট, এটা আমি এর আগে অনেকবার বলেছি, আজকে 3-4 বার বলেছি। 113 ইসিজির কোশ্চেন, খুব সম্ভবত এমআই এর কোনো একটা কোশ্চেন হয়তো আসছে, দেখেন ইনফেরিয়র এমআই, তখন হচ্ছে কি পাওয়া যাবে, ওই যে প্যাথোলজিক্যাল কিউ পাওয়া যাবে। ইসিজির কোশ্চেন আছে জাস্ট হচ্ছে আপনার এমআই, অ্যাকুট এমআই অথবা হচ্ছে ওল্ড এমআই অথবা হচ্ছে হাইপোক্যালসেমিয়া, হাইপারক্যালসেমিয়া এসব। ডিসিজ ডিজিজের খুব সম্ভবত কোনো ফিচার ছিল। সাবমেন্টোব্রেগমাটিকের ডায়ামিটার এর আগেও বলেছি। আর হচ্ছে হোয়াট পেলভিক ডায়ামিটার ইজ হরাইজন্টাল when the female stands erect, এখানে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি জানতে চাই আর কি, অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। আর পিআইডি এর 118 তে একটা ক্লিনিক্যাল সিনারিও হয়তো বা দেওয়া ছিল। আর সিস্টিক ফাইব্রোসিসের জন্য সুয়ার টেস্ট করা হয়, অপশন হবে, মানে ওরা কোশ্চেন এবং আনসার দুটোই একসাথে দিয়ে দিয়েছে। নোন বেনিফিট অফ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ওই যে আগে বললাম কোলোরেক্টাল ক্যান্সার, এখানে হচ্ছে বাউল ক্যান্সার হিসেবে দিয়েছে আর কি। What is the major effect of progesterone in the menstrual cycle? Progesterone হচ্ছে যে secretory পেজটা মেইনটেইন করে। 122 হরমোন দ্যাট রেগুলেট অ্যাপেটাইট এন্ড ইম্পর্টেন্ট ইন দ্য ওবেসিটি, আনসার হবে হচ্ছে লেপটিন। 123 কেস অফ অবস কোলেস্টেসিস, অবস কোলেস্টেসিসের ফিচারগুলো আপনাকে এভাবে দিবে, পেশেন্টের জেনারেলাইজড প্রাইটিস থাকবে এবং পেশেন্ট লিভার ফাংশন টেস্ট নরমাল। কি করা যায়, এটা হচ্ছে অবস কোলেস্টেসিস। এরপরে হচ্ছে স্ক্রিনিং টেস্ট ফর ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমের স্ক্রিনিং টেস্ট দিয়ে দিবে আপনাকে, ওই যে আপনি কোয়াড্রুপল টেস্ট আর এ টেস্ট ওগুলা করবেন। কি কি ভ্যালু কোনগুলো পাওয়া যায় আমি আজকে 2-3 বার বললাম। সাসপেক্টেড ইকটোপিক প্রেগন্যান্সি, ওরা হচ্ছে এটা বলতে চাচ্ছে কোন অ্যাডেনেক্সিয়াল মাস পাওয়া যায় না, ইন্টুইটারাল প্রেগন্যান্সি পাওয়া যায় না। আল্ট্রাসাউন্ডে দেখা গেছে বিটা এসিজ মানে
আল্ট্রাসাউন্ডে পাওয়া যায় না, বিটা ইসিজি করা হয়েছে, হোয়াট ইজ দ্য লাইকলি ভ্যালু? এখন অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেটরি জোন বলে একটা কথা আছে, আর কি ডিসক্রিমিনেটরি জোনটা হচ্ছে মানে 1000 থেকে আমরা ধরি হচ্ছে 1500। এখন বিটা ইসিজি যদি যদি মানে এই লেভেলে থাকে তখন আমি আল্ট্রাসাউন্ড মানে করলে তখন হয়তো বা কিছু পাওয়া যাবে, কিন্তু মানে যদি একটু পিক হয় আর কি, এটাই হচ্ছে ডিসক্রিমিনেটরি জোন। এর থেকে যদি কম হয় তখন আসলে কিছু পাওয়া যায় না। 126 নাম্বার এই কোশ্চেনটা ইনকমপ্লিট, পুরো কোশ্চেনটা পুরোটা ইনকমপ্লিট, ভিতরে কোনো অপশন নাই এবং এটা কি বোঝাতে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর হচ্ছে 127, এই যে এইচআইভি এর ভাইরাল লোডেরটা আমি আগেও বলছি, আপু আরেকবার রিপিট করে। 125 কি তাহলে এক টপিক হবে নাকি? এটা আপু কোশ্চেনটা ইনকমপ্লিট, আমি বলি ওরা অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে ডিসক্রিমিনেটরি জোনের হচ্ছে ভ্যালু জানতে চাইছে, ডিসক্রিমিনেটরি জোনের ভ্যালুটা জানতে চাইছে। ডিসক্রিমিনেটরি জোন এটা হচ্ছে 1000 থেকে শুরু করে 1500, আপনারা এটা মাথায় রাখেন যে 1000 থেকে 1500 যদি হয় এরপরে হচ্ছে তাহলে দরকার হলে ফার্দার হচ্ছে আল্ট্রাসাউন্ড করবো। এখানে কোশ্চেনটা পুরোটা গুছিয়ে দেয় না, শুধু ডিসক্রিমিনেটরি জোনটা উল্লেখ করছে, বুঝতে পারছেন? এখন ধরেন যে আপনাকে এরকম একটা সিনারিও দিছে, পেশেন্টের এরকম এরকম ফিচার, এখন পেশেন্টের হচ্ছে আমার বিটা ইসিজি এমন একটা লেভেলে দিছে 500-600, তাহলে সেক্ষেত্রে কি আপনি আল্ট্রাসাউন্ড করবেন কিনা? সেক্ষেত্রে আপনি আল্ট্রাসাউন্ড হচ্ছে মানে আপনার ইয়ে করার দরকার না। ডিসক্রিমিনেটরি জোন মানে হচ্ছে 1000 থেকে 1500 এরকম একটা যদি কোনো ভ্যালু থাকে তখন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আল্ট্রাসাউন্ড করা লাগতে পারে, কিন্তু এর কম হলে সাধারণত মানে হচ্ছে করা লাগে না। আপনি কি এখনো কনফিউজড আপু জিনিসটা নিয়ে? না আপু, ঠিক আছে। এই যে হচ্ছে যখন আমরা দেখা যায় মানে এটা হচ্ছে একটোপিক অথবা সামথিং কিছু নিয়ে কনফিউজ থাকে কিনা তখন হচ্ছে এই টেস্ট গুলো দেওয়া হয় আর কি। বিটা ইসিজির হচ্ছে আপু হচ্ছে নর্মাল একটা ভ্যালু যেটা হচ্ছে হ্যাঁ যে আমি আগে ক্লাসও বলছিলাম 63 এর হ্যাঁ উপরে আপু, যদি এটা হয় বুঝতে ভাইবা, পারছি। হ্যাঁ জাস্ট ওটাই ক্যালকুলেট করে রাখবেন, ওটাই হচ্ছে মাথায় রাখবেন। আর ডিসক্রিমিনেটরি জোনের ডেফিনেশনটা আমি হচ্ছে আবার আরেকটু দিয়ে দিই, এটা হচ্ছে সেই লেভেল অফ এইচসিজি যেখানে হচ্ছে আপনি জেস্টেশনাল সেককে স্ক্যানে পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে 1000 থেকে 1500। যদি আপনার বিটিআইসিজি 1000-এর কম হয় আপনার তখন হচ্ছে স্ক্যান করার দরকার নেই। তখন আপনি জাস্ট হচ্ছে ওই 48 পাওয়ার পরে আপনি বিটিআইসিজিটা রিপিট করবেন। আপনার এরকম একটা সিনারিও আপনাকে দিতে পারে যে হচ্ছে মানে দেখা যাচ্ছে পেশেন্টের বিটিআইসিজি দেখা যাচ্ছে 400-500 এই ধরনের কোনো একটা কিছু দিয়ে দিচ্ছে, আপনি কি স্ক্যান করবেন নাকি 48 আওয়ার পরে হচ্ছে রিপিট করবেন? আপনার এরকম একটা কোশ্চেন আসতে পারে, তাহলে আপনি ক্ষেত্রে স্ক্যানে যাওয়ার কোনো দরকারই নেই, আপনি অপশন দিবেন 48 আওয়ার পরে আপনি বিটিআইসিজি রিপিট করবেন, ঠিক আছে? জি আপু। এরপরে হচ্ছে 127, এটা যে এইচআইভি ভাইরাল লোড, এটা আমি আগেও বলছি। 128 আমরা জানি অ্যাবনর্মাল ইস্ট্রোজেন ইন প্রেগন্যান্সি ইস্ট্রায়ল। এরপরে হচ্ছে ওই যে সিকোয়েন্সটা জানতে চাইছে, ইস্ট্রাডায়োল সবার আগে E2, এরপরে E1, এরপরে হচ্ছে E3। রিস্ক অফ ইউটেরাইন রাপচার ইন দ্য ট্রায়াল অফ ভেজানাল বার্থ আফটার ফার্স্ট সিজারিয়ান সেকশন 1 in 200। এগুলো ইউজুয়ালি পার্সেন্টেজ খুব কম আসে, আপনার জাস্ট এখানে যেখানে যেগুলো দেওয়া আছে এগুলো পড়েছে, সাধারণত তুমি কিছু দেওয়া আসে না। আর এখন হচ্ছে পার্সেন্টেজের কোশ্চেনটা মানে হচ্ছে কেন জানি একটু কমাই দিচ্ছে, আমাদের কিন্তু এই কোশ্চেন গুলো ছিল। কোনো কোশ্চেন আছে আপু? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যে কোনো কোশ্চেন। আপু 126 নাম্বার কোশ্চেনটা কি হবে? এখন 26 নাম্বার কোশ্চেনটা আপু আনসার হচ্ছে, এটা হচ্ছে ইনকমপ্লিট কোশ্চেন। যে কোশ্চেনটা দিছে এটা কোনো দিক থেকে কোনোভাবে মিলানো যায় না, কোনো ফর্মুলাও বলবো আমি তারও কোনো উপায় রাখেনি, কোশ্চেনটা পুরো ইনকমপ্লিট। মানে আর্টস সিটিতে আমি বিটা ভ্যালু বলেও আমি কিছু আসলে আমি শুনি নাই। এই কোশ্চেনটা যে দিচ্ছে মানে কোশ্চেনটা তো হচ্ছে এভাবে কালেক্ট করা হয়, কোন একটা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেওয়া থেকে শুনে শুনে কালেক্ট করা হয়, সে হয়তো কোশ্চেনটা সামহাউ ইনকমপ্লিটলি হচ্ছে সে লিখছে। আর কোনো কোশ্চেন সম্পর্কে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। আপু আমাদের কি 2021 জুলাইয়ের কোশ্চেনটা কি সলভ করা হবে? 21 জুলাই, আচ্ছা আপু আমি কথা বলে দেখবো, আমাকে তো আজকে জাস্ট এটা সলভ করতে বললাম, আমি কথা বলে দেখতাম। আপনি কি সেপ্টেম্বরের ক্যান্ডিডেট? জি আপু। আচ্ছা পরীক্ষা কখন আপনাদের? 20 তারিখে আপু। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখবো। এনি কোয়েশ্চেন? আর আপু ওই যে বলেন। ইসের
বায়োস্ট্যাটিক্স এর ক্লাসটা কবে হবে? এটা তো বলছিল নিবে, কিন্তু কবে এটা বলেন নাই। বায়োলজি ক্লাস হয় নাই আপনাদের? আর হইছে যে কোশ্চেন সলভের আপু, বায়োলজি ক্লাস, আচ্ছা কোশ্চেনের ভিতরে আমি, অনেকগুলো বায়োস্ট্যাটিক কোশ্চেন। ঠিক আছে আমি আপুর সাথে কথা বলছি। আচ্ছা আপু একটু তাহলে জানাই দিয়েন। ওকে, 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 বাই, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ আপু। বাই।